হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো আমি কিভাবে অমরনাথ যাত্রার জন্য পারমিট পেয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে। তোমরা জানো আমি এই বছর অমরনাথ যাওয়ার জন্য চেষ্টা করছি, জানি না কি হবে। তো অমরনাথ যাত্রার জন্য সর্বপ্রথম যেটা হলো হেলথ সার্টিফিকেট। আমি অলরেডি হেলথ সার্টিফিকেট কীভাবে বের করতে হয় উলুবেড়িয়া হসপিটাল থেকে বের করেছি, তোমরা এই আগের ভিডিওতে দেখতে পাবে। আর দ্বিতীয় ধাপ হলো পারমিট বের করা। পারমিট বের করা দুটো মোডে হয়, একটা অনলাইন একটা অফলাইন। তো অনলাইনে আমি চেষ্টা করেছিলাম। অনলাইন মোডের ক্ষেত্রে আমার হয়েছিল প্রথম স্টেপ কমপ্লিট হয়েছে, দ্বিতীয় স্টেপ যখন ওটিপি ভেরিফাই হয় বারবার দেখাচ্ছে ওটিপি ইনভ্যালিড। তো লাস্ট পর্যন্ত ওটিপি যখন নিল তখন দেখাচ্ছে স্লট ফুল। অ্যাকচুয়ালি আমি যেতে চাই 5 জুলাই 2025, মানে 3 তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। আমি চাই 5 তারিখে যেতে। তো ওখানে স্লট ফুল দেখাচ্ছে। এখন যদি আমি অনলাইন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি বারবার দেখাচ্ছে 14-15 তারিখ খোলা, 14-15 জুলাই খোলা। কিন্তু ওই শেষ মুহূর্তে গিয়ে আমি আর কিছু দেখতে পাবো না। এই আশা নিয়ে আমার ইচ্ছা আছে আমি প্রথমের দিকে যাব। তো প্রথমের দিকে যেতে হলে অনলাইন রেজিস্ট্রেশন কখনোই আমার ক্ষেত্রে পসিবল নয়। তো এখন আমাকে যেতে হবে অফলাইন মোডে ব্যাংকে রেজিস্ট্রেশন করতে। আমরা একটা অমরনাথ যাত্রা 2025 বলে গ্রুপের সঙ্গে যুক্ত আছি। সেই গ্রুপে অনেকেই লিখছে আজ থেকে লাইন পড়ে গেছে ব্যাংকের সামনে। আজ হলো 15 এপ্রিল, মানে 15ই এপ্রিল। আগামীকাল মানে 16 তারিখে ব্যাংক খুলতে চলেছে। তো আমাকে রেজিস্ট্রেশন করতে হলে ব্যাংকে যেতে হবে। তো আজকে থেকে যেহেতু দেখছি গ্রুপে লাইন অনেকে লিখছে লাইন পড়ে গেছে, তো আমাকে এখন ব্যাংকে গিয়ে আজকে লাইন দিতে হবে প্রথমের দিকে পারমিট পেতে হলে। তো আমি থাকি উলুবেড়িয়ায়। এখন আমি যাচ্ছি কলকাতার যে জেকে ব্যাংক আছে মল্লিক বাজার, সেই মল্লিক বাজার ব্রাঞ্চে। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমি সেদিন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মল্লিক বাজারের উদ্দেশ্যে। তো বন্ধুরা, অফলাইন মোডে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের 3টে ডকুমেন্টস একান্ত দরকার। এটা দেখতে পাচ্ছ, এটা হলো অমরনাথ যাত্রার অফলাইন মোডে রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা এই ফর্মটা যথাযথভাবে ফিল আপ করবে এবং নিজের একটা কালার ছবি এতে অ্যাটাচ করবে। দ্বিতীয় ডকুমেন্টস হলো সিএইচসি, মানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট, যেটা তোমরা হসপিটাল থেকে করিয়েছিলে। তবে এইটা অরিজিনালি তোমাদের ব্যাংকে জমা দিতে হবে। তুমি যদি মনে করো তো এটার একটা জেরক্স করে নিজের কাছে রাখতে পারো, কিন্তু ব্যাংকে তোমাকে অরিজিনালি জমা দিতে হবে। তৃতীয় ডকুমেন্টস হলো তোমার আধার কার্ডের একটা জেরক্স। তবে আধার কার্ড অরিজিনালও তোমাদের ওখানে গিয়ে দেখাতে হবে। তো অরিজিনাল সঙ্গে থাকবে, প্লাস একটা জেরক্স করে নিয়ে যেতে হবে। মোটামুটি 3টে ডকুমেন্টস নিয়ে আমিও বেরিয়ে পড়লাম মল্লিক বাজারের উদ্দেশ্যে। ফাইনালি মল্লিক বাজারে এসে দেখলাম এখানে জনসমুদ্র চলছে। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11টা 25। আমি মল্লিক বাজার যে জেকে ব্যাংক সেটা এখন লাইন দিয়েছি আগামীকাল পারমিট পাবো বলে। তো দেখা যাক এরপর কখন পাই। সারা রাত্রি এইভাবেই কাটাতে হবে। তোমরা দেখতে পারো এই যে ব্যাংক। এখন ঘড়িতে বাজে 1টা 15, প্রায় 3টে নাগাদ একবার কাউন্টিং হবে আর ফাইনাল কাউন্টিং হবে ভোর 6টায়। তো তখন দেখা যাক কতজন থাকে, তার মধ্যে কিছু কেটে বাদ যাবে। এই যে হচ্ছে এটাই মেন লিস্ট। এটা হলো জেকে ব্যাংক। পারমিট করতে আসা অন্যান্য মানুষদের মতো আমিও কোনোরকমভাবে রাতটা কাটিয়ে দিলাম। বন্ধুরা, আজ হলো ডে 2। আজকে ব্যাংকে থেকে পারমিট দেওয়ার দিন। তো এখন আছি জেকে ব্যাংকের যে মল্লিক বাজারের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের সামনে। গতকালকে এখানে স্টে করেছিলাম, এখন ভীষণ ভিড়। চলো দেখে নাও। ফাইনালি কাউন্টিং শুরু হলো সকাল 6টা। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই একটা নিয়ম করেছিলাম যে যারা রাত্রি 12টায় প্রেজেন্ট আছে তারা যদি সকাল 6টায় প্রেজেন্ট থাকে তবেই তারা ফাইনাল লিস্টে থাকবে। সেই অনুযায়ী শুরু হলো সকাল 6টায় অ্যাটেন্ডেন্স। বন্ধুরা, কাল রাত থেকে লাইন দিয়ে এই পরিস্থিতি এই মল্লিক বাজার জেকে ব্যাংক। চলো তোমাদের একবার লাইনটা দেখিয়ে আনি। তো এই লাইনের প্রথমে যিনি আছেন তিনি কবে এসেছিলেন এবং কটার সময় লাইন দিয়েছিলেন তোমরা নিজেরাই ওনার মুখে শুনে নাও। বলতে চাই আজকে তো 16ই এপ্রিল, অমরনাথ যাত্রার দিন শুরু হচ্ছে, মানে অফলাইন মোডে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে।
তো আপনি প্রথমে আছেন, আপনি কবে থেকে এখানে লাইন দিয়েছেন? আমি কালকে সকাল 5টার সময় এসেছি। বাঙালির শুরু পয়লা বৈশাখে, বাবার নাম দিয়েই শুরু হয়েছে ভোর 5টা থেকে লাইন। কালকে রাত থেকে আজকের পর্যন্ত এখনো পর্যন্ত সেই লাইনটা মেনটেন করে রাখতে পেরেছি। মানে জানি না এখনো পর্যন্ত আমরা বাবার কাছে কতদূর মানে এগোতে পারলাম, সবই বাবার ইচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। হর হর মহাদেব। হর হর মহাদেব। বন্ধুরা দেখলে আমি জেকে ব্যাংকের সামনে আছি। এখন পর্যন্ত লাইন প্রায় 250 টপকে গেছে। ব্যাংক খোলা মাত্রই ব্যাংক কর্মীরা অমরনাথ যাত্রীদের জন্য একটা নোটিশ অ্যাটাচ করে দিয়ে গেলেন। এই যে একটা নোটিফিকেশন, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। ওই লাইনে আমার নাম্বার ছিল 47। ব্যাংক বলেছিল প্রতিদিন 50 জন করে পারমিট আমরা ইস্যু করব। সেই অনুযায়ী আমার ওই দিনই পারমিট আমি পেয়ে যেতাম। মূল সমস্যা হয়েছিল আমার আধার কার্ডের বায়োমেট্রিক লক করা ছিল, আর আধার কার্ডটা যে ফোন নাম্বারের সঙ্গে যুক্ত ছিল সেটা হলো আমার বাড়ির নাম্বার। আর আমার বাড়িতে শুধুমাত্র মা আছে। মা অত শত কিছু বোঝে না, শুধু ফোন এলে ফোন তোলে। তো সেই দিনকে আমার কোনোভাবেই পারমিট হলো না। তবে ব্যাংক ম্যানেজার বলল, ঠিক আছে তুমি পরের দিন আসো, আমি করে দেবো। সেই অনুযায়ী আমি বাড়ি ফিরে গেলাম। হ্যালো বন্ধুরা, আজ হলো ডেট 3। এখন আমি যাচ্ছি মল্লিক বাজারের উদ্দেশ্যে, কারণ গতকালকে আমি পারমিট পাইনি, আমার আধারের প্রবলেম ছিল। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের যদি আধারে বায়োমেট্রিক লক করা থাকে, প্রথমে বায়োমেট্রিক আনলক করবে, তারপর তোমরা যাবে ব্যাংকে। আজকে হলো 17ই এপ্রিল, মানে 16 তারিখে আমি কালকে লাইন দিয়েছিলাম। 17ই এপ্রিল আজকে আমি এই মুহূর্তে পারমিট হাতে পেলাম জেকে ব্যাংকের মল্লিক বাজার ব্রাঞ্চ থেকে। তো গতকাল থেকে সকলেই লাইন ছিল, ম্যাক্সিমাম লোককে টোকেন দেওয়া হয়েছিল, প্রতিদিন পিছু 50 জন করে। তো 50 জন এখন অনেকই লাইন আছে। তোমরা এলে অবশ্যই 2-1 দিন আগে আসবে, কারণ এই পারমিট পাওয়ার জন্য অন্তত 2 থেকে 3 দিন তোমাদের কাটাতে হবে। তো চেষ্টা করবে যত তাড়াতাড়ি পারো আসার জন্য, এই পারমিট কালেকশন করার জন্য। চলো তোমাদের লাইনটা একবার দেখিয়ে নিই। তো আমি গিয়েছিলাম প্রায় 12টা নাগাদ। লাইন 50 জনের যে টোকেন দিয়েছিল তার লাইন ওখানে দেখাচ্ছে। এই টোকেনের বাইরেও দেখলাম 6-7 জন দাঁড়িয়ে আছে, হয়তো ওরা ব্যাংক থেকে কোনো আশ্বাস পেয়েছে সেই জন্য দাঁড়িয়ে আছে। তোমরা যদি মনে করো তোমরাও যেতে পারো, তবে প্রথমের দিকে যেও না, চেষ্টা করো 1টা-1:30টার পরে যাওয়ার, কারণ ব্যাংক খোলা থাকছে 3টে-3:30 পর্যন্ত। যদি ব্যাংক কর্তৃপক্ষ মনে করে তাহলে তোমাদের পারমিট তোমরা ওই দিনই পেয়ে যাবে। বন্ধুরা, এবার তোমরা জানতে চাও যে আমি কবেকার পারমিট পেলাম। আমি ফর্মটা ফিল আপ করেছিলাম 5ই জুলাইয়ের জন্য, মানে আমি পারমিট পেতে চাই চন্দনবাড়ি থেকে 5ই জুলাই। তো সেই অনুযায়ী আমি ব্যাংকে গেলাম। তো ম্যানেজার দেখে আমাকে 5ই জুলাই করে দিল চন্দনবাড়ি থেকে। কারণ আমি যাচ্ছিলাম একা, যেহেতু আমি একা আছি। তোমরা যদি একজন ছাড়া 2 জন বা কোনো গ্রুপে থাকো, সেক্ষেত্রে আজকে ব্যাংক থেকে চন্দনবাড়ির জন্য পারমিট ইস্যু করেছে 7 তারিখ অথবা 6 তারিখেরও কেউ পারমিট পেয়েছে, ওটা হলো চন্দনবাড়ি থেকে। আর কেউ যদি বালতাল থেকে যেতে চায় তাহলে আজকে ব্যাংক থেকে বালতালের পারমিট ইস্যু করা হয়েছে 5ই জুলাইয়ের জন্য। আমি যেহেতু 5ই জুলাইয়ের পারমিট করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাত্রা করব কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসের মাধ্যমে, সেটা হলো 1 জুলাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে।